হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, ওয়েলকাম টু দ্য ভ্লগ নাম্বার 5। আজকের ডেট হলো 13/1/2025। আজ ছিল পূর্ণিমা। আজ সকাল থেকে দিনটা একটু হেক্টিক গেছিলো। তার কারণ হচ্ছে কিছু পুজো ছিল আজ। পূর্ণিমাতে আমার পুজো থাকে। বাবা পুজো আর্চা করে। আমার ইংলিশ অনার্স চলছে এখন। সাথে আমি মাঝে মধ্যে পুজো আর্চা করে থাকি। তো বাবার জাস্ট হেল্প করা প্লাস আমার একটু পকেট মানিও হয়ে যায়, তার জন্যে আমি এটাকে না বলি না, যেহেতু বাবারই যজমানগুলো আছে। যজমান বলতে যারা জানো না তাদের বলে দিই। যজমান টার্মটার অর্থ হচ্ছে যাদের বাড়িতে আমরা পুজো করি তাদেরকে আমরা যজমান বলি, যজমান বলা হয় তাদের। তো বাড়িতে কিছু তাদের যজমানদের বাড়ি থেকে পুজো ছিল। আজ সকাল থেকে পূর্ণিমা পুজো, সত্যনারায়ণ পুজো আর হরি পুজো এগুলো করে সকালে বেরিয়ে গেছিলাম আজকে। হ্যাঁ, আজ উঠেছি 8টার দিকে। বাড়ি থেকে বেরিয়ে গেছি 8:35, চা বিস্কিট খেয়ে দিয়ে। তারপরে গিয়ে ওখানে পুজো করলাম, হোম করলাম। তারপরে আবার বিভিন্ন জায়গাতে পুজো ছিল, সেগুলো পুজো শেষ করে মানুষজনদের সাথে একটু কথাবার্তা বলে বাড়ি আসলাম তোমার ধরো 4টার দিকে। তারপরে 4টার দিকে বাড়ি এসে আজ দুপুরে যেহেতু আমাদের পূর্ণিমা অমাবস্যাতে আমাদের ভাত কিংবা এই সমস্তগুলো হয় না, লুচি রুটি পরোটা এই সমস্তগুলোই হয়। তো আজ লুচি করেছিল মা, লুচি আর ছোলা ডালের তরকারি ছিল। তো 4টার দিকে এসে একটু খেতে বসেছিলাম, বাবা ফোন করলো একটা টোটো নিয়ে আয় একটা জায়গাতে। ওখানে বাবার আছে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল। তো শ্রাদ্ধ বাড়ির লোক শ্রাদ্ধ বাড়ি ছিল। তো রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে গিয়ে দেখলাম একটা টোটোওয়ালার সাথে কথা বললাম। তো উম, টোটোওয়ালার সাথে কথা বলার পরে 150 টাকা বলেছিল। বার্গেন করে আমি বললাম 70 টাকা। তো এটাকে কেউ বলবে না যে টোটোওয়ালার সাথে কেন বার্গেন করছো, কিংবা মলের সাথে বার্গেন করো না। আমি ওই জন্য টোটোওয়ালার কাছে গেছি, আমি ওই জন্য মলকে যাইনি। সিম্পল কথা, ব্যাপার হচ্ছে এটাই। কেউ কমেন্ট, জানি কেউ কমেন্ট করবে না, স্টিল বলছি যদিই করে। হ্যাঁ, তো গিয়ে উনি বললেন 100 টাকা। 130 বলেছিলেন, আমি 100 বলেছিলাম, আর উনি রাজি হয়ে চলে আসলেন যেহেতু উনি দাঁড়িয়েই ছিলেন। তারপরে কিছু যে জিনিসপত্রগুলো পাওয়া গেছিলো ওগুলো ওনার টোটোতে লোড করে দিয়ে আমি ওনাকে রাস্তা দেখিয়ে বাড়ি নিয়ে আসলাম। তারপরে ওই মালগুলো খালি করলাম, মা গঙ্গা জল ছড়িয়ে দিল। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিলাম, ওগুলো কাল সকাল রোদে দিতে হবে। তারপরে মুছে পরিষ্কার করে আবার বস্তাবন্দি করে সানসেটে তুলে রেখে দিতে হবে। তো তারপরে ওরম হলো। তারপরে একটু না আর বসতে পারিনি, তারপরে ঠাকুর শয়ন দেওয়ার ছিল, ঠাকুর শয়ন দিলাম। দিয়ে এসে যেহেতু আজ দুপুরে ঘুমানো হয়নি তাই একটু ঘুমিয়ে গেছিলাম। 6টা থেকে মাকে বলেছিলাম 8টার দিকে ডাকতে, মা ডাকা শুরুও করেছিল, কিন্তু উঠতে উঠতে 9টা বেজে গেছিলো। 9টার দিকে উঠে তারপরে তোমার পড়তে বসেছিলাম। পড়তে বসে 9টা থেকে 10টা পর্যন্ত আজকে 1 ঘন্টা খুব ভালো পড়েছি। থু, 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 এ হে হে, নেজার না লেগে যায়। 1 ঘন্টা মতন পড়েছি। তারপরে পড়ার পরে কী হলো, তারপরে উঠে একটু ফোন দেখেছিলাম। তারপরে বাবা আসলো, বাবা এসে তারপরে খাওয়া দাওয়া হলো। রাতে যেমন অ্যাজ ইউজুয়াল রুটি হয়, একটু ঘি লাগানো, যেহেতু পোড়া জিনিস খাওয়া হয় না তার জন্যে ঘি লাগানো রুটি হলো। মানে পরোটা বলতে পারো, মানে ঠিক পরোটাও নয়, ঘি লাগানো রুটি। তো তরকারি ছিল। তো সেগুলো খেয়ে আজ একটু ছাদে গিয়ে বসেছিলাম। পূর্ণিমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, তোমরাও লক্ষ্য করবে। পূর্ণিমার দিন চাঁদটা খুব ভালো লাগে। একটা টার্ম আছে বোধহয়, হ্যাঁ, সেলেনোফাইল। আমি অতটা সেলেনোফাইল নয়, তবে চাঁদ দেখতে কারই না ভালো লাগে। চাঁদের স্নিগ্ধতা, শান্ততা, এবং ছাদের ওপরে কোনো কোলাহল নেই রাতের বেলায়, মনকে অনেকটা শান্তি দেয়। নিজের ফেভারিট মিউজিক, চাঁদ, একটা বসার জায়গা, হালকা হালকা হাওয়া, মাথায় টুপি, শীতকালের রাতে আর কি চাই। তো এই একটু অনুভব করে এখন বাজে 12:32। 12:30টার দিকে, ওই 12:20-র দিকে নামলাম। 1/2 ঘন্টা 40 মিনিট মতন ছিলাম ছাদে।
তারপরে নামলাম, দিয়ে এসে ফেস ওয়াশ করে ভাবলাম যে না, ব্লগ তো দিতেই হবে। যেহেতু একটা প্রমিস টাইপের করেছি নিজেকে, যে দেওয়ার চেষ্টা করবোই নো ম্যাটার হোয়াট। জানি না সব দিন কন্টিনিউ করতে পারবো নাকি, বাট ইয়া আম ট্রাইং। সো এখন সত্যি কথা বলতে এনার্জি আছে, এনার্জি নেই তেমন নয়, তবে হয়তো মানে এরকম করে ক্যামেরা ধরে বসে থাকার এনার্জিটা হয়তো নেই। আর একটু শুয়ে পড়তে হবে ভাবছি, 2টোর দিক থেকে উঠে আবার এবার পড়া শুরু করবো। দেখি, দেখা যাক কী হয়। যদি তেমন কোনো মাইন্ড বুস্টার পেয়ে যাই তাহলে এখন ঘুম আসবে না আর। তো ভাবছি আর একটু এক্সারসাইজ করে নেব, যে এক্সারসাইজ করলে দেখি ঘুম পেতে দেরি হয়। তো ভাবছি আরেকবার এক্সারসাইজ করব, যদি ঘুমটা কেটে যায়। তো তারপরে ওটা হওয়ার পরে আর তো তেমন কিছু করিনি আজ। পুজোতেই কেটে গেল আজ। আজ সোমবার দিন, অনেকেই ছিলেন বাড়িতে। সবার বাড়িতেই আজকে জোগাড়ের খুব দেরি। তার কারণ হচ্ছে শীতকাল। শীতকালে যেই টাইমে আমি যাচ্ছি সেই টাইমে ওনাদের ঠিক হচ্ছে না। অথচ ডেকে দিয়েছেন 11টায়, কিন্তু বাড়িতে জোগাড় নেই 11টায়। ঠাকুরমশাই স্নান করতে দেরি হয়ে যাচ্ছে। ঠাকুরমশাই গিয়ে বসে আছেন। চলো ঠিক আছে, আজ 3টে বাড়িতে টোটাল বসতে হয়েছে গিয়ে আমাকে। তো ঠিক আছে, চলতে হয়। আমার জন্য ওনারা বসেন, আমি না হলে বছরের 1টা বার কিংবা 2টো বার ওনাদের জন্য গিয়ে বসলাম। তারপরে এসে মোটামুটি পড়তে বসেছিলাম, এখন আবার পড়তে বসবো। চিন্তা ভাবনা এরকম রেখেছি, দেখা যাক কী হয়। এডিট করতে হবে, এডিট বলতে তেমন তো কিছু নেই, জাস্ট পরপরগুলো বসিয়ে দিই স্ন্যাপচ্যাটে, আর ওই সাইডে একটা কোণের দিকে সাবস্ক্রাইব বলে জিপটা রেখে দিই, আর কিছুই নেই তেমন। তো তারপরে পোস্ট করতে হবে। আজকের জন্যে আর তেমন কিছু বলার নেই। স্টে হাইড্রেটেড, বি হ্যাপি, হর হর মহাদেব, জয় তারা, রাধে রাধে। এটা বলে আর শুরু করা হয়নি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। আরেকবার বলে দিই তাহলে, হর হর মহাদেব, জয় তারা, রাধে রাধে। তো এটা বলেই আজ শেষ করছি, কারণ আজ আর তেমন কিছু বলার নেই। স্টে হাইড্রেটেড, ডু এক্সারসাইজ ডেলি. Exercise increases the dopamine, which is much more needed for our happiness. Be happy. Never let your smile go for anyone. Don't give anyone any, সরি, ঠিক আছে, অন্য কিছু নয়। কাউকে নিজের স্মাইল বন্ধ করার রিজন করো না প্লিজ। তার কারণ তোমার স্মাইল তো তোমারই। বাবা মা কিংবা আত্মীয় স্বজন কিংবা যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য অ্যাটলিস্ট হাসো, কারণ সবার জন্যে হাসিটা মানায় না, এবং সবার জন্য সবাই তোমার চোখে জলও ডিজার্ভ করে না। তো তার জন্যে বলছি যে সেখানেই নিজের চোখের জলটা ফেলো, যেখানে তোমার ভ্যালু আছে। যেখানে ভ্যালু নেই সেখানে চোখের জল ফেলে কোনো লাভ। तो इससे अच्छा यही है ना कि आँखों के आँसू के जगह आप पीने का पानी यूज़ करो। জল পান করো। জল খেলে ওভারঅল জলপানটা আমার তো মন খারাপ আছে, জল পান করি। আনন্দে আছে, জল পান করি। জল তেষ্টা পেয়েছে, জল পান করি। খিদে পাচ্ছে, জল পান করি। বোর লাগছে, জল পান করি। বসে আছি, জল পান করি। শুয়ে ঘুম ভেঙেছে, জল পান করি। অবাক জল পান করি আমি, অবাক জল পান। মানে ভূগর্ভস্থ জলের কমের পেছনে, সংকোচনের পেছনে আমারও একটা অবদান আছে। পার ডে 6-7 লিটার জল আমিও নষ্ট করি। তো এরমই বলবো, আর কিছু বলার নেই আজকের জন্যে, এটুকুই থাক। বাবাই, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। যখনই দেখবে তখন যে টাইমটা থাকবে, গুড মর্নিং হলে গুড মর্নিং, গুড ইভিনিং হলে গুড ইভিনিং, গুড নাইট হলে গুড নাইট, গুড নুন হলে গুড নুন, গুড আফটারনুন হলে গুড আফটারনুন। আর কিছু বলার নেই আজকের জন্য, এখানেই। ওয়ান্স এগেইন বলো রাধে রাধে, হর হর মহাদেব, জয় তারা। চলো রাখলাম, আজকের জন্য এটুকুই। নমস্কার।